নমস্কার বন্ধুরা, আজ চলে গিয়েছিলাম কলকাতার নিউ টাউন বিশ্ব বাংলা হোটেলে। ওখানকার অফিসে আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা শুরু হওয়ার পরে ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। দেখুন, এই যে দুপুরের লাঞ্চ করে নিচ্ছি। ওখানে অনেক কিছু আইটেম ছিল ডাল মাখানি, নান, ফুলকপির রোস্ট, চিকেন ছিল, জিরে রাইস ছিল, রসগোল্লা ছিল, চাটনি ছিল। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরের মেনুতে আজকের কী খাবার খেয়েছি আমরা সবাই মিলে ওখানে লাঞ্চ করার পরে প্রোগ্রামের মধ্যে প্রবেশ করেছিলাম। প্রোগ্রামটা ছিল স্বনির্ভর গোষ্ঠীর দলের যেসব মেয়েরা আছে তাদেরকে নিয়েই ওখানে প্রোগ্রাম ছিল ইন্ডিয়ান ব্যাংকের। সবাই আমরা যে 10 জন গেছিলাম এখানে সবাই প্রায় লাঞ্চ শেষ করে ফেলেছি। এই দেখুন, একদম থালা ভর্তি লাঞ্চ করে সবাই বেরিয়ে পড়লাম প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। এই যে হলের দিকে আমরা যাচ্ছি। দেখুন, বিশ্ব বাংলা হলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর ছিল জায়গাটা। এটা নিউ টাউনের মধ্যে পড়ে, হাতিশালা পেরিয়ে নিউ টাউনের এতে। এই যে আমরা হলের মধ্যে প্রবেশ করেছি। ওখানে মাননীয় ব্যক্তিরা ছিলেন, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন। প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনার পথে ওখানে হোটেলে গেটের মুখে ওখানে আবির নিয়ে একটু আবির দিয়ে খেলা হলো সবাইয়ের মধ্যে, কারণ যেহেতু হোলি কালকেরে, তাই জন্য ওখানে হোলিরও প্রোগ্রাম ছিল। দেখুন, হোটেলের এই প্লেসটা খুব সুন্দর ছিল। জলের একটা ঢেউ মতো ওখানে হচ্ছিল, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন হোটেলের চারিপাশটা কত সুন্দর। এটা বিশ্ব বাংলা অফিস। জার্নিংয়ের পরে বাড়ি ফিরে এসে দুটো ভাতে ভাত করলেই যেন শান্তি। কিন্তু একটু মাছ ছিল, চারা পোনা মাছ, তাই ভাবলাম একটু টমেটো আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে নিই, যেটা টক। গরমের সময় এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু গাছের টমেটো আমাদের, এগুলো দেশি টমেটো। তার জন্য মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রাখার পরে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো 2 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পরে এবার আলুগুলোকে সাইড করে দেব। সাইড করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর একটু 5 ফোড়ন। ফোড়নটা লাল লাল হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে সবজিটা এবার আমি জল ঢেলে দেব। জলটা দেওয়ার পরে যতক্ষণ না আলু আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ ঢাকা দিয়ে একটু 10 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো এবার এর উপরে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব। একদম গরম গরম টমেটো আলু মাছের টক বা টমেটো আলু মাছের ঝোল, আপনারা যেটাই বলতে পারেন। গরমের সময় এই রান্নাটা দিয়ে ভাত খেতে খুবই শান্তি হয়। খেয়ে দেখবেন একবার এইভাবে বানিয়ে আপনারা, খুবই তৃপ্তি এই রান্নায় আছে। আর কোনো তরকারি আপনাদের ভাতের সঙ্গে লাগবে না। আজকের এই পর্যন্ত শেষ করছি। টাটা।